সেই নির্বাচনে আমরা ৭১-এর স্বাধীনতার পক্ষে। ৭১-কে বাদ দিয়ে আমরা ২৪ মানি না। তাই আপনাদের বলতে চাই, ৭১-এর অনুপ্রেরণায় আপনারা উদ্বুদ্ধ হবেন। আপনাদের আহ্বান জানাই, আপনারা ১২ তারিখে আপনারা আমাদের আলহাজ খন্দকার নাসির ইসলাম সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার জামাত শিবির রাজাকারদের প্রত্যাখ্যান করবেন। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই আলহানা বাড়ির ধানের শীষের কান্ডারি এই এলাকার মাটি ও মানুষের নেতা জননেতা খন্দকার নাসিরুল ইসলাম। বঙ্গবন্ধু ছিলেন, এই নেতা আছে, এই ধানের শীষ আছে, এই নাট্যংশের নেতা সবাই বল জানিয়ে দাও ১২ তারিখে নির্বাচনে বিজয় হবে, বিজয় হবে সবাই বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসমাবেশের স্নেহভাজন সভাপতি, বলমারী উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই জনপদের প্রিয় মুখ, প্রিয় নাম, যিনি কিছুক্ষণ আগে আমাদেরকে এই জনসমাবেশের সমর্থন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই আরিফুর রহমান দোলন মঞ্চে উপবিষ্ট আছেন। মুফতি জাকিরা দলের নাম খেলাফতের জমিয়তে খেলাফত ইসলাম, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, লম্বা নাম। আমাদের আজিজ ভাই খান আজিজ, ইউনিয়ন প্রবীণ শ্রমিক নেতা। এখানে আমাদের লোকমান ভাই আছেন, শুকুর ভাই আছেন। লোকমান ভাইয়ের কথা আগে বলেছি, উনি একজন বিশাল দানশীল ব্যক্তি, বিশাল সমাজসেবক উনি। জি জি। এবং আমাদের মধুখালী ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বলমারী ইউনিয়নের দু একজন সকল চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। মিন্টু চেয়ারম্যান, নবাব চেয়ারম্যান, আমার কামাল চেয়ারম্যান, তারপর রফিক চেয়ারম্যান, মান্নান চেয়ারম্যান, বলমারী বণিক সমিতির সেক্রেটারি বাবু, আমাদের নূরের মান্না চেয়ারম্যান কথা বলছি, বিবি নূরের দলের সভাপতি উপস্থিত ভাই বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের পর শুরুতেই বলমারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ দিতে চাই। ৩-৪ দিন আগে এখানে একটি মিটিং হয়েছিল, সারা বাংলাদেশের পশ্চিম অঞ্চলের সকল জেলা থেকে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলা থেকে হাজার হাজার লোক গাড়ি ভর্তি করে এখানে আনা হয়েছিল। আমাদের নেতৃবৃন্দ বললেন যে এত জেলার থেকে লোক এনে আমরা মিটিং করলেন, আমরা বলমারী উপজেলা থেকে একটা মিটিং করতে চাই। নাবালক ছেলে বাচ্চা কাচ্চা ওনাকে আসছে। যাই হোক, ওনারা কি করতে চাইলেন, এই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার লোক এনে এখানে মিটিং করে কি বুঝাইতে চাইলেন, আমি ভাই বয়স 70 বছর, আমি বুঝতে পারলাম না। খুলনার কোন লোক, ওই বাগেরহাটের কোন লোক কি আমাকে একটা ভোট দিতে পারে? আমার প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন ওনাকে কি একটা ভোট দিতে পারে? এখানে আজকে হাজার হাজার ভাই বোনেরা আপনারা এসেছেন, প্রত্যেকেরই ক্ষমতা আছে 5টা 10টা করে ভোট দেওয়া, আছে না? ওনারা আমাদেরকে ধমক দিতে চান,
এই আসন নাকি ওনারা কেটে কুটে চিটারি বাটপারি করে নিয়ে নিতে চান। ভাইয়ের আমার কথাটি আমাকে কষ্টের সঙ্গে বলতে হচ্ছে। আমি আমার ভাইদেরকে সম্মান করতে চাই, আমি আমার বোনদেরকে স্যালুট করতে চাই, যারা আমাকে আজকে ভোট দিতে সার্বিক সহায়তা করছেন বা ভোট দিতে পারেন। ওই যে হাজার হাজার লোক আনলেন এখানে, ওনাদের কি কোনো ক্ষমতা আছে এখানে? ওনারা মূলত একটা আবহ তৈরি করতে চায়, বিভিন্ন ভাবে ওনারা জাল জালিয়াতির পরিকল্পনা করছেন। সেই জাল জালিয়াতিরা যাবে লোকজনে দেখাতে চান যে এই দলের, সে দলটির নাম ছিল কি, গুপ্ত 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 দলটি যেন, আরে ভাই এত লোক দেখেন, হাজার হাজার লোক দিয়ে যাদের সমর্থন, তারা জিতবে না, কে জিতবে? মূলত নির্বাচনের আগে একটা জালিয়াতির ফান সৃষ্টি করতে চায়। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা ৭১ সালেও জিততে পারেন নাই। ৭১ সালে এদেশের মানুষকে কষ্ট দিয়েছেন, এদেশের মানুষকে হত্যা করেছেন, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন। আবার আপনারা বহু বছর পরে দাড়ি টুপি লাগিয়ে সুন্দর সুন্দর কথা বলতে এসেছেন। এদেশের মানুষ ৭১কে ভুলে যায় নাই। এদেশের মানুষ আপনাদের অত্যাচার, নির্যাতন, জুলুমের কথা ভুলে নাই। আপনারা হচ্ছেন একটা মিথ্যাবাদী দল। আপনারা কথায় কথায় বলেন ওনাদের মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। বরঞ্চ আপনারা জাহান্নাম জান্নাতের মালিককে, আল্লাহ কি ওনাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিছে যে বেহেশত দিয়ে দাও? ওনরা বলে মিথ্যা কথা। ওনরা বলে পাল্লায় ভোট দিয়ে ব্রিটিশের সুলতান দিতে দিতে মরে গেলে নাকি অতীতের গোড়াগাছা মা। এটাকে আপনারা বিশ্বাস করেন? ওনরা হিন্দু ভাই বোনদেরকে বলেন পাল্লায় ভোট দিয়ে আপনি মরে গেলে স্বর্গে যাবেন। হিন্দু ভাইরা জিজ্ঞেস করলো 50 বছর পূজা করি, দেব দেবীর সাথে কথা কইতে পারলাম না, আপনি জানলেন কেমনে? বা আমাদের কথা হয়, দেব দেবীর সঙ্গে ওনাদের কথা হয়। ভাইয়ের আমার, হিন্দুরা কথা কইতে পারে না। এই টুপি দাঁড়িয়ালা ভুয়া হুজুর, ওরা কিন্তু একজন আলেম নয়। যিনি এখানে বক্তৃতা করে গেলেন সাদা চুল দাঁড়িয়ালা, উনি কিন্তু একজন ডাক্তার। ডাক্তার কি আলেম? ডাক্তার সাহেব কি আলেম? এখানে জামাতের প্রার্থী যাকে করা হয়েছে, আপনারা এই জনপদে দীর্ঘ 17 বছরে কোনদিন দেখেছেন তাকে? আমরা বারবার গ্রেফতার হয়েছি, জেলে গিয়েছি, আমরা পুলিশের মার খেয়েছি, আমার মাকে মারা হয়েছে, আমার ভাইকে মারা হয়েছে, আমার বাড়ি গাড়ি বারবার চালিয়ে দেওয়া হয়েছে। আমি দুস্থ মানুষের সঙ্গে, মজলুম মানুষের সঙ্গে বিগত দিনেও ছিলাম, আজকেও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকতে চাই। আমি এমপি হই বা না হই সেটা বড় কথা নয়। আজকে যে আপনারা কষ্ট করে নিজের পয়সা খরচ করে হাজার হাজার মানুষ এই স্টেডিয়াম মাঠে এসেছেন, আপনাদের কাছে আমি দারুণ ভাবে ঋণী হয়ে গেলাম। সেই ঋণ পরিশোধ করার যোগ্যতা আমার নেই। আমি আপনাদের দোয়ার ভিতর, ভালোবাসার ভিতর থাকতে চাই। আমি বিগত দিনে কারোর সঙ্গে যদি অন্যায় আচরণ করে থাকি, কারো হৃদয়ে ব্যথার কারণ হয়ে থাকি, এই হাজার হাজার মানুষের সমাবেশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে আমাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বয়স 70 বছর। আমি আপনাদের সেবা করতে করতে মরে যেতে চাই। মুসলমান কবরে যাবে, হিন্দু শ্মশানে যাবে, এর বিকল্প কি কিছু আছে? আজকে আপনাদেরকে এই দেশে দুটি ধারা সৃষ্টি হয়েছে, একটি হচ্ছে স্বাধীনতার পক্ষে, আর একটি হচ্ছে স্বাধীনতার বিপক্ষে। একটি দল বিধিনিষেধ থাকার কারণে নির্বাচনে আসতে পারছে না, কিন্তু তাদের সঙ্গে বিএনপির আদর্শগত একটি বিরাট মিল আছে। মিলটা কি? দুটি দলই স্বাধীনতার সপক্ষের শক্তি। আওয়ামী লীগ এবং বিএনপি
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। আজকে সময় এসেছে ওই স্বাধীনতা বিরোধী দলটি বাদে আর যত দল আছে দেশে সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের ভোট দেওয়ার কোন বিকল্প কি আছে? কালকে আমাদের এইখানে কি বলে যে এখানে গুলি পাওয়া গেল কালিয়ান্ডতে একটা দোকানের সামনে ওনারা 40 রাউন্ড গুলি রেখে আতঙ্ক সৃষ্টি করতে চান। ওনারা বিভিন্ন জায়গায় নানা রকম ফিকির করছেন। আপনাদের আইডি কার্ডের কপি নিয়ে গেছে না, আপনাদের বিকাশ নাম্বার নিচ্ছে। তবে ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, বিকাশ নম্বর অচল হয়ে গেছে। কোন বিকাশের টাকা ইলেকশনের পরে তো আর চলবে না। যারা টাকার লোভে আইডি কার্ড দিয়েছেন তাদেরকে আমি বলি নির্বাচনের দিন 7টার আগে কেন্দ্রে চলে যাবেন। আপনার আইডি কার্ডে কিন্তু আর একটা আইডি কার্ড তৈরি হয়ে গেছে। সেই আইডি কার্ড দিয়ে আপনার নাম নিয়ে উনি হাজির হবেন। আপনি যদি যেতে দেরি করেন তাহলে কিন্তু আপনার ভোটটা দিয়ে দেবেন। এই জন্য সকল ভাই বোনকে আমি বলবো সকালে কেন্দ্রে যাবেন। আপনাদের কাজ হচ্ছে বৃহস্পতিবারে শুধুমাত্র ভোট দেওয়া, আর কোন কাজ দয়া করে রাখবেন না। আজকের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য ধানের শীষের কোন বিকল্প নেই। আমি দলমত নির্বিশেষে সকলকে বলতে চাই, আপনারা বৃহস্পতিবারে ভোট দেবেন কিসে? সবাই বলেন। অনেকে চলে গেছেন, ধানের শীষের স্লোগানটা শুনে যাবেন না? মায়ের আমার অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, অনেকে বক্তৃতা করতে দেওয়া যায়নি। সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অনেক নেতৃবৃন্দ যদি আল্লাহ রহমত করে 12 তারিখের পরে সবাইকে নিয়ে সারাদিন ভাবে মিটিং করব এই স্টেডিয়াম মাঠে। বক্তৃতা চলবে, দুপুরে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া চলবে ইনশাআল্লাহ। আমার নেতা তারেক রহমান আমাকে বলেছেন কোন ফুল নেবেন না, কোন মিষ্টি খাবেন না। আমি জিজ্ঞেস করলাম কেন? অনেকে তো ফুল দিতে চায়। আপনি কি এমপি হয়ে গেছেন? আমি না এমপি তো হয়নি, তাহলে ফুল নেবেন কেন? মিষ্টি খাইতে চান, মিষ্টি খাইতে পারবেন। 12 তারিখে যদি জিতেন তাহলে 13 তারিখে মিষ্টি খাবেন। আর একটি লোক, আর একটি ছেলেই লোক কিন্তু টাকা পয়সা হয়েছে, ওখানে বসো, ওখানে বসো। উনি প্রচুর টাকা খরচ করছে, কোটি কোটি টাকা। এই টাকা লেনদেন আমার নিয়ন্ত্রণ হয় এই কাছাকাছি থেকে, সেখান থেকে টাকা নিয়ন্ত্রণ হয়। আপনারা জানেন এই জনপদের সবচেয়ে দানশীল ব্যক্তিটি হচ্ছে কাজী সিরাজুল ইসলাম। তার দানের পরিমাণ এই জনপদে 100 কোটি টাকার উপরে। 2008 সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এই ওরা চলে যায় কেন? এই তোমরা যাচ্ছ কেন লাইন দিয়ে? কারণ সামনে কে? হ্যাঁ রাখো না, এই তোমরা যাচ্ছ কেন? এদিকে আসো, সব এদিকে আসো, সবাই এদিকে আসো, এদিকে আসো সবাই। 5 মিনিট একটা মিটিং এর তো শৃঙ্খলা আছে। তোমরা মিটিং এর বক্তৃতা শেষ হলো না, লাইন দিয়ে চলে যেতেছ, তাহলে বাবা খাবার কাছার দরকারটা কি? আমরা বাড়িতে যে আড্ডাবার জন্য তো 2টা ভোট হইত, আর তোমরা যদি এরকম করো তাহলে কোথায় যাবো? কাজী সিরাজুল ইসলাম সাহেবের কথা বলছিলাম। 2008 সালে উনি বহু কোটি টাকা ব্যয় করেছেন, কিন্তু জামানতের টাকাটা ফেরত পেয়েছেন। আমাদের এই জনপদে একজন প্রবীণ নেতা আছেন, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ আবু জাফর। আমার সঙ্গে তার মিল অমিল যাই থাকবে কেন, এই জনপদে সে দীর্ঘদিন রাজনীতি করেছে,
প্রায় 60-65 বছর, ঠিক না? 4 বার এমপি হয়েছিলেন। এই দলে থাকলে যে মর্যাদা, যে সম্মান, উনি নিজে নিজে সেটা হারিয়ে ফেলেছেন। দলের মেন স্ট্রিমে থাকতে হয়, সাময়িক বিপদ আপদ দেখলে পালাইতে হয় না। আমার বিরুদ্ধে বহু লোক আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে অভিযোগ করেছে, নানা রকম অভিযোগ দিয়েছে, নানা রকম কথা বলেছে, কিন্তু দলের তদন্তে প্রমাণিত হয়েছে আমার থেকে ভালো প্রার্থী এখানে আর কেউ নাই। আবার ভালো প্রার্থী হওয়ার পিছনে একটি কারণ, সেটি মধুখালী, বলমারী এবং আলফানগর। এই যে আপনারা আমার ভাই বোনেরা, আপনাদের সমর্থনই আমার মূল শক্তি। এই শক্তি দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ হয়ে 12 তারিখে কাজে লাগাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই জনপদে আমি যদি এমপি নির্বাচিত হই, আমি কথা দিচ্ছি, এই জনপদের আপনারা যারা আমাকে ভোট দিবেন, যারা দেবেন না, আমি তাদের সকলের এমপি হতে চাই। পুলিশি কোনো নির্যাতন, জুলুম, মানুষের বাড়ির ঘুম হারাম করা কোনো কাজ হবে না আমাদের দ্বারা। আমরা চাই সকলে মিলেমিশে একই মায়ের সন্তানের মতো আমরা বসবাস করতে চাই। যে সমস্ত কাজ বিগত 17 বছরে বৈষম্যতার কারণে বাকি রয়েছে, সকল কাজ ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা শেষ করতে চাই। নদী ভাঙ্গন 86 কিলোমিটার, সেই নদী ভাঙ্গন দূর করা হচ্ছে বিএনপির একমাত্র প্রথম অঙ্গীকার। দ্বিতীয় হচ্ছে আলফাডাঙ্গা, বলমারী এবং মধুখালী 3টি হসপিটাল আছে, সরকারি হসপিটাল আছে না? ওখানে গেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এই হসপিটাল 3টিকে আমরা আধুনিকায়নের মাধ্যমে জনগণের সেবার জন্য গড়ে তুলতে চাই। বিএনপি ক্ষমতা গেলে প্রত্যেকটা মানুষের কাছে 3টি করে কার্ড দেওয়া হবে। প্রথমত প্রত্যেকটা বাড়ির সিনিয়র লেডি, যিনি মুরব্বী মহিলা, তার কাছে থাকবে একটি ফ্যামিলি কার্ড। আমাদের এই এলাকায়, এদেশে বহু মানুষ ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, গর্ভবতী ভাতা, নানা রকম ভাতা পেয়ে থাকে। সেই ভাতা পেতে হলে ওই কার্ড নিতে হবে, যাতে করে এই কার্ড কেনই মহিলার নামে হবে। এই দেশে মহিলারা অনেক নির্যাতিত। আমাদের নেতা তারেক রহমান, উনি অনুধাবন করেছেন এই মানবকে রক্ষা করতে হবে। 2-3টা বাচ্চা হয়েছে, স্বামী বাজারে যে গোলমাল করে এসে আইন ফাইন তালাক দিয়ে দেয়। কোথায় যাবে আমার ওই বোন? কোন জায়গা নেই। বাবা মারা গেছে, ভাইয়েরা রিক্সা চালায় খায়, বোন এসেছে, বোনের সঙ্গে 3টা বাচ্চা, পারে একটু সাহায্য করতে? এই কার্ডে আপনি মিনিমাম 2500 টাকা পাবেন। যত সরকারি সুযোগ সুবিধা আছে সেটাও কার্ডে থাকবে। কার্ড নিয়ে ওই বোন যেখানে যাবে, সুযোগ সুবিধাও সেখানে যাবে। ওই বাড়িতে আর কার্ডের সুবিধা থাকবে না। প্রত্যেকটা কৃষকের কাছে একটা কার্ড থাকবে। আপনি কীটনাশক, সার, ঔষধ, সরকারি সহায়তা কবে পেয়েছেন, কতটুকু পেয়েছেন, আবার কবে পাবেন, সেটা ওই কার্ডে থাকবে। আপনার কতটুকু জমি আছে, কত খাজনা দিয়েছেন, কত বাকি আছে, আবার কবে দিতে হবে, সেটা ওই কৃষি কার্ডের ভিতর থাকবে। তহসিল অফিসে গেলেই কার্ড একটা দাখলে কাটতে গেলে বলে 5,000 টাকা বকেয়া। 25 বিঘা বন্ধু খাজনা মাপ, তার আবার 5,000 বাকি যায় কিভাবে? দালালরা বলে না, এটা নিলামে নয়, সেই সার রেখে 500 কমাই দেওয়া যায় কিনা, 500 কমাই দেওয়া যায় কিনা, এই করে ঘষাঘষি করে 4,000 নামাই আপনাকে একটা দাখিলে ধরা যায়,
তাদের লেখা থেকে 20 টাকা মাত্র থাকে না। এই সিস্টেম থাকবে না। ওই কৃষি কার্ড দিয়ে লেনদেন হবে। আর একটা কার্ড, সেটি হচ্ছে স্বাস্থ্য কার্ড। প্রত্যেকটা মানুষের কাছে স্বাস্থ্য কার্ড থাকবে। আমার এই দরিদ্র ভাই বোনেরা অনেকেই 500 টাকার জন্য চিকিৎসা বঞ্চিত হয়ে ছোটখাটো রোগ পেলে পুষে রাখতে রাখতে জটিল রোগে রূপান্তরিত হয়। কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনার হাতে যে স্বাস্থ্য কার্ডটি দেওয়া হবে, সেই কার্ডটি নিয়ে হসপিটালে গেলে আপনার চিকিৎসা ফ্রি। শুধু চিকিৎসা ফ্রি নয়, ওষুধপত্র ফ্রি। কোন হসপিটালে বেড ছাড়া ফলরে কোন রোগী রাখা হবে না। পর্যাপ্ত ডাক্তার, পর্যাপ্ত বেড ব্যবস্থা করা হবে আপনাদের জন্য। এই দেশটাকে বৈষম্যহীন ভাবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে পাহাড় থেকে সমতল ভূমি পর্যন্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। আপনাদের সকলের সমর্থন চাই, সকলের দোয়া চাই, সকলের ভালোবাসা চাই। আমার বয়স 70 বছর হয়েছে। আমার ছোট ছেলে বক্তৃতা করেছে, উনি ব্যারিস্টার। আমার বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অস্ট্রেলিয়া পড়াশোনা করেছে। আমার বড় বেটার বউ ডাক্তার, ছোট বেটার বউ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্টস অফিসার। আমার একমাত্র মেয়ে একটি ব্যাংকের ম্যানেজার। লোভ লালসার দরকার নেই আমার। মরে যেতে হবে ভালো কাজ করতে করতে। আপনাদের দোয়া নিয়ে আমি মরে যেতে চাই। ভাই ও বন্ধুরা, বিগত দিনে আমার এই জনপদের বহু মানুষ, বহু নেতা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার নেতা তারেক রহমান বলেছেন, মিছিলের শেষ ব্যক্তিটিও বিএনপি ক্ষমতায় আসলে তাকে মূল্যায়ন করা হবে। আমাদের দায়িত্ব আপনাদের সকলকে সহায়তা করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বন্ধু ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোজার হোসেন ইসা সাহেব এসেছেন। আমাদের অর্ধেক লোকই